সম্প্রীতির বার্তা আজকে ছড়িয়ে উঠলো এবং এই যে উৎসব মুখরিত দিয়ে যেভাবে মানে মানুষ সাড়া পেল, কি বলবেন দাদা? নারায়ণপুর সর্বকালেরই বাংলা যেরকম সম্প্রীতির পীঠস্থান, নারায়ণপুর তার অন্যতম সম্প্রীতির পীঠস্থান। এটা নতুন কিছু নয়, পুরনো পরম্পরাকে বর্তমানে কিছু মানুষ যে বাতাসে বিস্ফোরিত হওয়ার চেষ্টা করছে সেই বিষের বিরুদ্ধে গতকাল আমরা উল্টোরাত পালন করে আমরা সকল ধর্মের মানুষ, বিধায়ক, পৌর প্রতিনিধি, তাপস চট্টোপাধ্যায়, আমরা সকলে ছিলাম এখানে। আমাদের বন্ধু মহলের প্রেসিডেন্ট ছিল নাইন্দা জিতিকর্মা। আমরা উল্টোরাত পালন করেছি। আজকে আমাদের পবিত্র মহরম ছিল। আজকে মহরমের দিনে আবার আরিতিকা ভট্টাচার্য, পিনাকি নন্দী সহ, নন্দিনী ব্যানার্জি সহ এবং মহেশ দাস, সেও একজন পুলিশ অফিসার, কিন্তু তার ধর্ম তো সনাতন। তারা দাঁড়িয়ে থেকে এবং আপনারা কভারেজ করলেন, বার্তা পৌঁছে দিলেন। আপনাদের উপস্থিতি, সকলের উপস্থিতিতে আরো সুন্দর করে দিল যে বিষ বাতাসে যতই ছড়াক না কেন, কেউ সম্প্রীতি অটুট। সকল ধর্মের মানুষ উৎসবে আনন্দ ভাগ করে নিচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার আগের থেকে বাংলার সম্প্রীতি আছে। মুখ্যমন্ত্রীর যে বার্তা আজকে আমরা না করে সেটা নতুন ভাবে নয়, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে পারলাম, এটাই আমাদের কাছে কৃতিত্বের। এবং এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি মনে করি জনসাধারণ মানুষের। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে অ্যাপোলো হসপিটালে তিনি ভর্তি আছেন। তিনি হসপিটাল থেকে নারায়ণপুরবাসীর জন্য তার হৃদয় কাঁদে। তিনি হসপিটাল থেকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং সবসময় খবর রেখেছে। তিনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা কামনা করি। একজন ব্রাহ্মণঘরের ছেলে হয়েও তিনি আমাদের ঈদ, মহরম, শবে বরাত সবকিছু যেভাবে অংশগ্রহণ করে, আমরা কৃতজ্ঞতার কাছে। মোট কথা, এখানে কোনো ব্যক্তি নয়, আমি ডাম্পি কোনো ব্যক্তি নয়, তাপসী কোনো ব্যক্তি নয়। নারায়ণপুরের মানুষ আমরা সকলে, কেউ হিন্দু কেউ মুসলিম, আমরা যে ঐতিহ্য সেটা ধরে রাখতে পারলাম। আর আমাদের বন্ধুমহল 27 বছর ধরে সকল ধর্মের ছেলেরা আমাদের এই সংগঠন, আমরা সেই ঐতিহ্য বজায় রেখে আজকে আমরা তাবারুক অর্থাৎ খিচুড়ি মানুষের হাতে তুলে দিলাম, সকালবেলা শরবত তুলে দিলাম, বিক্ষোভ প্রদান করেছি। আমাদের প্রয়াত বন্ধু সেলিম মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে খাদ্যদ্রব্য দিয়েছি এবং মানুষের থেকে বার্তা রেখেছিলাম যাতে সুষ্ঠুভাবে সবকিছু সম্পূর্ণ হয়। প্রশাসন নারায়ণপুর থানার অত্যন্ত সজাগ ছিল, ট্রাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিধাননগর কমিশনারেট, বিধাননগর পৌর নিগম 3 নম্বর ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পৌর প্রতিনিধি এবং বিধায়ক সবসময় খোঁজ খবর নিয়েছে। কবির ঘর এসেছিল, আরো আমাদের সকলে এসেছিল। সব রকম মিলে একটা সম্প্রীতি বলবো না, মহরমের যেটা তাৎপর্য, সেই তাৎপর্যকে আমরা ধরে রাখতে পারলাম সকলে মিলে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। এবং পরবর্তী দিনে আমরা আরো বেশি করে মানুষের কাছে আপন করে নেব। নতুন ভাবে মানুষ সবকিছুর মধ্যে জাতপাত খুঁজতে চাইছে।